আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুন এবং এই ঘটনায় দেশ তো বটেই বিশ্বব্যাপী বর্তমানে কিন্তু উত্তাল এবং একাধিক প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করছে যে যাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, বর্তমানে যে সিবিআই হেফাজতে রয়েছে সঞ্জয়, সেই সঞ্জয় কি আদৌ দোষী, এবং যদি দোষী হয়েও থাকে তাহলে সঞ্জয় কি একা ছিল ওই দিন রাতে, নাকি তার সঙ্গে আরো কেউ ছিল, কোনো হেভিওয়েট মাথা কি কাজ করেছে এক্ষেত্রে? এরকম একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই ঘোরাফেরা করছে। আরো একটা বিষয় যেটা, যে আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তিনি কি কোনোভাবে এই ঘটনা আগে থেকেই জানতেন, বা তিনি কি কাউকে লুকোনোর চেষ্টা করছেন? কারণ তার ফোন কলস থেকে, অর্থাৎ তার ডেটা যে ফোন কলস রয়েছে সেখান থেকে কিন্তু একাধিক ফোন কলস ডিলিট করা হয়েছে, যেমনটা জানতে পেরেছে সিবিআই। এবং যেটা উল্লেখযোগ্য বিষয়, সন্দীপ ঘোষ কিন্তু পুরো বিষয়টা এখনো পর্যন্ত নস্যাৎ করে দিয়েছেন। তিনি মানতেই চাননি যে তিনি কাউকে ডেটা কল করেছিলেন এবং সেই কল লিস্ট তিনি মুছে ফেলেছিলেন, এবং যার কারণে দেখা যাচ্ছে যে টানা এই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে চলেছে সিবিআই আধিকারিকরা। এবং উল্লেখযোগ্য বিষয় এটাই যে সিবিআই আধিকারিকদের 25 জনের একটি দল, তারাই কিন্তু মূলত এই ঘটনার তদন্ত করছে, যারা কিন্তু স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসার। এবং আরো একটা উল্লেখযোগ্য বিষয় যে দেশব্যাপী রোমহর্ষক দুটো ঘটনা, হাথরাস এবং উন্নাও, তার পাশাপাশি গুড়িয়ার ঘটনা, যেখানে দেখা গেছিল এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল এবং খুন করা হয়েছিল, দুদিন পর জঙ্গল থেকে তার দেহ উদ্ধার হয়, এক কাঠুরেকে গ্রেফতার করা হয়। তিনটে ঘটনায় কিন্তু দেশের রীতিমতো এক প্রকার উত্তাল করে ফেলেছিল সারা দেশবাসীকে। সেই ঘটনা যারা ক্র্যাক করেছিল, যে দুজন সিবিআই অফিসার, তারাই কিন্তু রয়েছেন এই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আরজিকরের ঘটনার টিমে। এবং যেটা দেখা যাচ্ছে যে অ্যাডিশনাল ডিরেক্টর সম্পত মিনা, তিনি কিন্তু এই ঘটনা লিড করছেন বা এই ইনভেস্টিগেশনে লিড করছেন। এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে আরো একজন মহিলা অফিসার হিমাচল প্রদেশের সীমা পাহুজার, তিনিও কিন্তু একই রকম ভাবে ঘটনা তদন্ত করছে। এবং দেখার বিষয় যে এটা তারা কতদিনে ক্র্যাক করে। কিন্তু দেখা যাচ্ছে যে এই দুই মহিলা অফিসার কিন্তু রীতিমতো তাদের কাজের জন্য এর আগেও কিন্তু নজিরবিহীন একটা তাৎপর্য রেখে গিয়েছেন। এবং যেটা উল্লেখযোগ্য বিষয়, পুরো ঘটনাটা লিড করছেন মিনা নামে এই অফিসার, এবং একদম গ্রাউন্ড লেভেলে কাজ করছেন সীমা নামে এই অফিসার। মিনা এবং সীমা, এই দুজনের জুটি কিন্তু কার্যত এই ঘটনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অ্যাডিশনাল ডিরেক্টর পদে রয়েছেন মিনা এবং একদম গ্রাউন্ড লেভেলে কাজ করছেন সীমা। এরা দুজনে কিন্তু মূলত এই ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তারা হিসেবে কাজ করছে। এবং উল্লেখযোগ্য বিষয় যে এই মূল অভিযুক্ত অর্থাৎ সঞ্জয় রায়, তার কিন্তু পলিগ্রাফ টেস্ট হবে। এবং পলিগ্রাফ টেস্টের যদি নজির দেখা যায়, এর আগেও যখন শ্রদ্ধাকে খুন করা হয়েছিল, বেশ রোমহর্ষক ঘটনা, কয়েক মাস আগেরই ঘটনা, সকলেরই জানা যে খুন করা হয়েছিল, নিজের লিভ ইন পার্টনারকে আফতাব খুন করেছিল। এবং সেই মার্ডারের ওয়েপেনটা কোথায় রেখেছিল সেটা কিন্তু জানা গিয়েছিল পলিগ্রাফ টেস্টের মাধ্যমে। এবং সেই পলিগ্রাফ টেস্ট কিন্তু করা হবে। এবং এই মুহূর্তে সঞ্জয় কিন্তু আদৌ দোষী কিনা, বা এই সঞ্জয়ের সঙ্গে আরো কেউ জড়িত কিনা, এই পুরো বিষয়টা কিন্তু খানিকটা হলেও স্পষ্ট হবে এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে। পলিগ্রাফ টেস্ট 100% নির্ভুল না হলেও অতীতেও দেখা গিয়েছে যে এই পলিগ্রাফ টেস্ট প্রথম কিন্তু ইটালিতে শুরু হয়েছিল, এবং ইটালিতেই এক অপরাধের সঙ্গে কিন্তু এই পলিগ্রাফ টেস্ট উদ্বুদ্ধ হয়। এবং তারপর থেকে এখনো পর্যন্ত বিভিন্ন ঘটনায় কিন্তু পলিগ্রাফ টেস্টটা উঠে এসেছে, এবং যে টেস্ট কিন্তু অনেকটাই সাহায্য করে তদন্তকারী আধিকারিকদেরকে যে অ্যাকিউজ কতটা সত্যি বলছে সেই বিষয়টাকে সামনে আনার জন্য। কারণ এই পলিগ্রাফ টেস্ট এবং তার পাশাপাশি সার্কামটেনশিয়াল এভিডেন্স, বিভিন্ন প্রযুক্তিগত বিভিন্ন এভিডেন্স, এই জাতীয় এভিডেন্স, যাবতীয় এভিডেন্সের মাধ্যমেই কিন্তু বোঝা যায় যে এই অভিযুক্ত কতটা সত্যি কথা বলছে। শুধুমাত্র তাই না, যেটা উল্লেখযোগ্য বিষয় যে এই সন্দীপ ঘোষ
তারও কিন্তু পলিগ্রাফ টেস্ট করা হতে পারে, যেমনটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু খানিকটা হলেও সম্ভব হবে জানা যে এই সন্দীপ ঘোষ কতটা সত্যি কথা বলছেন। কারণ সন্দীপ ঘোষের ইতিমধ্যে কিন্তু দুর্নীতি ক্ষেত্রে একাধিক কিন্তু নাম জড়িয়েছে সন্দীপ ঘোষের, এবং যার কারণে দেখা যাচ্ছে যে টালা থানায় একটি অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু রাজ্য সরকার একটি টিম গঠন করেছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, যারা কিন্তু এই দুর্নীতি সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতি রয়েছে সেই দুর্নীতি কিন্তু 100 মাসের মধ্যে তারা ইনভেস্টিগেশন করবেন এবং তার রিপোর্ট নবান্নে জমা দেবে। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে পিছিয়ে নেই সিবিআই, তারাও কিন্তু সমানভাবে সন্দীপ ঘোষকে প্রত্যেক দিন জিজ্ঞাসাবাদ করে চলেছে। তাই না, শুধু তাই নয়, তার পাশাপাশি তাকে পলিগ্রাফ টেস্টও কিন্তু করা হতে পারে, যেমনটা সিবিআই সূত্রে খবর। কারণ এর মাধ্যমেও কিন্তু অনেকটা স্পষ্ট হবে যে সন্দীপ ঘোষ কতটা সত্যি বলছেন। কারণ ঘটনার পরে বা সেই দিন রাত্রিবেলা সন্দীপ ঘোষ কলকাতা পুলিশের এক আধিকারিকের সঙ্গে কথা বলেছিলেন ফোনে, তার ডেটা কলে, এবং সেই ডেটা কল লিস্ট তিনি মুছে ফেলেছিলেন, যেমনটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে। এবং সন্দীপ ঘোষকে এই বিষয়টা জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কিন্তু কার্যত এড়িয়ে গিয়েছেন। তিনি বলেছেন তিনি কিন্তু এরকম কিছু করেননি। সেক্ষেত্রে এই পলিগ্রাফ টেস্টটাও কিন্তু উল্লেখযোগ্যভাবে সমান গুরুত্ব সিবিআইয়ের কাছে, যেমনটা সার্বিকভাবে জানতে পারা যাচ্ছে।